ও আমার আব্বা জান, আমি আমি গভীর রাতে ঘুমিয়েছিলাম, আমি দেখলাম আকাশে চাঁদ চন্দ্র আমার পায়ে সিজদা করছেন। নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ও বাবা ইউসুফ, এই কথাটা বলো না, তোমার ভাইয়েরা যদি শুনতে পায় তোমার জীবনটা নষ্ট করে দেবে। বাবা ভাই ভাই বলে শত্রু বেড়ে গেছে। আর কিছু মুনাফিকেরা এরা বাবা বেশি বেশি করে বাপ বেটায় ভাই ভাই দণ্ড বাঁধিয়ে দেয়। দেখবে ভাই বলো কিছু বলিনি, বলো চাচাকে একটা কথা লাগিয়ে দেয়, জানো তোমার ভাই এই বলেছে, এও গরম হয়ে গেছে, মুড গরম তো, রক্তের গরম, ব্যাস মারপিটে দুই ভাই মারামারি করে দুইটাই জেলে। আরে আসে না না। ও আল্লাহ বান্দারা, নবী ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ কতটা ভালোবেসেছিলেন। নবী ইউসুফ আলাইহিস সালাম নবী ইয়াকুব আলাইহিস সালামের 11টা সন্তান ছিলেন। এরা হলেন দুই ভাই, একজনের নাম ইউসুফ আলাইহিস সালাম আর একটার নাম হলো বনিয়ামিন, তাই তো? এই 10 ভাই, এই 9 ভাই চিন্তা করলো, আমার ভাই ইউসুফকে যদি আমার আব্বার কাছ থেকে সরিয়ে না দেওয়া হয়, আমার আব্বা তো আমাদের ভালোবাসবে না, আমার আব্বা তো আমার মহব্বত করবে না। ও আল্লাহর বান্দারা, এই 9 ভাই চিন্তা করেন নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে চলে গেলেন। ও আমার আব্বা জান, আমাদের ভাই ইউসুফকে আমাদের কাছে দেন, আমরা নিয়ে জঙ্গলে একটু খেলা করতে যাব। নবী ইয়াকুব আলাইহিস সালামের জবান দিয়ে আল্লাহ বার করে নিলেন, না 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 বাবা, আমার ইউসুফকে বাগে নিয়ে যাবে, আমার ইউসুফকে বাগেতে নিয়ে যাবে। নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা নবী ইউসুফকে নিয়ে কুয়ায় ফেলে দেবে, নবী ইউসুফকে কুয়ায় ফেলে দেবে। নবী ইউসুফ বললেন, ভাইয়েরা আমার আব্বাজান পাগল হয়ে যাবে, আমাকে কুয়ায় ফেলে দিও না, আমার আব্বাজান পাগল হয়ে যাবে। নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা জামাটা খুলে নিয়ে কুয়ার ভিতরে ফেলে দিলেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও আমার ফেরেশতা জিবরাইল কোথায় আছো বলো না। আল্লাহ পাক, আমি তো সিদরাতুল মুনতাহা, আমি বড়ই গাছের নিচে বসে আছি। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, আমার নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা আমার নবী ইউসুফকে কুয়ায় ফেলে দিয়েছেন, আমার নবী ইউসুফ মারা যাবে, আমার নবী ইউসুফ মারা যাবে। নবী ইউসুফ আলাইহিস সালামকে তাড়াতাড়ি চলে যাও, তোমার ডানাটা পিছিয়ে দাও, আমার ইউসুফের যেন ক্ষতি না হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ডানা পিছিয়ে দিলেন। নবী ইউসুফ আলাইহিস সালামের কোনো ক্ষতি হলো না, জোরে হবে না, চিল্লে হবে না। নবী ইউসুফ আলাইহিস সালামের গায়ে কোনো কাপড় নাই, নবী ইউসুফ আলাইহিস সালামের গায়ে কোনো কাপড় দেখতে পাওয়া যায় না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবী ইউসুফ, একটা বার দেখো না তোমার কাছে মাদুলি মতো পাওয়া যায় কিনা। নবী ইউসুফ আলাইহিস সালাম হুজুর আমার খোঁজাখোঁজ করে দেখলেন, একটা মাদুলি মতো পাওয়া গেল। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও নবী ইউসুফ, ওই মাদুলের ভিতরে এক টুকরো কাপড় রাখা আছে, ওই কাপড়টা টানো না, কাপড়টা যত টানে তত লম্বা হয়ে যায়। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও নবী ইউসুফ, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কাপড়টা তোমার জন্য পাঠিয়েছে, জোরে হবে না। এই কাপড়টা আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, নবী ঈসা আলাইহিস সালাম হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছিলেন, হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম এই কাপড়ের টুকরাটা হযরত নবী ইউসুফকে দিয়েছিলেন। আল্লাহ কত ভালোবাসে, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে দুনিয়ার মানুষ কেউ তাকে মারতে পারে না। নবী ইউসুফ আলাইহিস সালামের অনেক বড় ঘটনা, ওদিকে যাব না। নবী ইউসুফ আলাইহিস সালাম বাদশার দরবারে গেলে, হুজুর আমার অর্থমন্ত্রী হলে, কি হলে?
অর্থমন্ত্রী হলেন। নবী ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রী হয়েছেন, কিন্তু দেখা যায় খরা দেখা দিয়েছে, আর অর্থ নেই। কোথায় যেতে হবে? বাদশার দরবারে। নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে বাদশার দরবারে গেলেন। নবী ইউসুফ আলাইহিস সালাম চুপ করে বসে আছেন, দেখতে পেয়েছেন এই যে আমার সব ভাইরা এসেছে। নবী ইউসুফ আলাইহিস সালাম বলতে, আল্লাহ আমাকে আরো ধৈর্য বাড়িয়ে দাও, আল্লাহ আল্লাহ আমি যেন ধৈর্য হারিয়ে ফেলি না, আল্লাহ আল্লাহ এরা তো আমার সেই ভাইরা সব এসেছে। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা কারা? তোমাদের বাড়ি কোথায়? বললেন, আমরা হলাম নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তোমরা কি করতে এসেছো? না আমরা খাদ্য নিতে এসেছি। তোমরা কয় ভাই? তা আমরা ছিলাম 11 ভাই, আসি এখন আমরা 10 ভাই। কেন একটা ভাই কোথায় গেছে? বললে আমাদের সেই ছোট ভাই নবী ইউসুফকে বাঘে খেয়ে এনেছে। না, নবী ইউসুফকে বাঘেতে খেয়ে নিয়েছে। ও আর একটা ভাই? তাহলে বনিয়ামিন না, আমার আব্বা ছাড়ে না। আমার ওই ভাইটা মারা যাওয়ার পরে আমার আব্বা সবসময় কাছে রেখে দেয়। নবী ইউসুফ আলাইহিস সালাম, হুজুর আমার তখনও কিছু বললেন না। এরা আমার সেই ভাইয়েরা, ও আল্লাহর বান্দারা। নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, চলে যাও চলে যাও, আজকে খাদ্য দিয়ে দিলাম, তবে পরের দিন যখন আসবে তোমাদের ভাই বনিয়ামিনকে নিয়ে আসবে। কেননা বাবারা এখন বাবা ফ্রি চাল দেয়, কন্ট্রোলে চাল দেয়। কাঠ যদি লাল হয়ে যায় চাল বন্ধ হয়ে যায়, ঠিক তো নাকি? হ্যাঁ, বলছে লাল হয়ে গেছে চাল হবে না, আবার সবুজ করতে হবে। নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহর বান্দারা চলে যাও, পরের দিন যখন চাল নিতে আসবে তোমাদের ভাই বনিয়ামিনকে নিয়ে আসবে। ভাইরা ফিরে এসেছেন। দ্বিতীয় দিন যখন যাচ্ছেন আব্বাজানকে বলছে, আব্বাজান বনিয়ামিনকে আমাদের কাছে দেন, নাহলে তো আজকে আর চাল দেবে না। নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, শোনো বাবা, আমার বনিয়ামিনকে তোমরা নিয়ে যেও না, আমার বনিয়ামিনকে তোমার রেখে আসবে, নিয়ে যেতে হবে না বাবা। নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে ভাইরা নবী ইউসুফের দরবারে চলে গেলেন খাদ্য আনতে। নবী ইউসুফ আলাইহিস সালাম বনিয়ামিনকে দেখে কেঁদে ফেললেন। মন্ত্রী মশাই যিনি সঙ্গী সাথী ছিলেন ডেকে বললেন, শোনো আজকে একটা কাজ তোমায় করতে হবে। কি কাজ? আমার ওই বনিয়ামিনকে আটকাতে হবে। কি করে? বললেন, ওনার যখন পাত্রের ভিতরে খাদ্য দেবে, আমার একটা জিনিস ওই পাত্রের ভিতরে ঢুকিয়ে দিয়ে ওকে আমার কাছে আটকে রাখতে হবে। আহা, আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, আমার আল্লাহর কুদরত কেউ বোঝে না। আল্লাহ পাক কোরআন পাকে বললেন, ওমা কারু ওমা করাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার বান্দারা, দুনিয়া জমিনে তোমরা যারা কারোর ক্ষতি করতে যাও, ক্ষতি করার সাধনা করো, তবে জেনে রেখে দাও তোমাদের ষড়যন্ত্র যেখানে শেষ, সেইখান থেকে আমি আল্লাহ আমার ষড়যন্ত্র শুরু হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, দেখতে বাবা যায় ওরা খাদ্য নিয়ে ফিরে আসবে। বাবা সকলে খাদ্য দিয়েছেন, সকলের প্যাকেটগুলো চেক করা হয়। 9 ভাই বেরিয়ে গেল। বনিয়ামিনের পাত্রের ভিতরে দেখতে পাই নবী ইউসুফ আলাইহিস সালামের একটা খাওয়ার তারা ওই প্যাকেটের ভিতরে পাওয়া গেল। মন্ত্রীর কাছে নিয়ে গেলেন। নবী ইউসুফ বললেন, একে জেলখানায় আটকে দিয়ে দাও। ভাইরা বলছেন, বাদশা আমার এই ভাই যদি বাড়ি না যায় তা আমার আব্বা একে তো অন্ধ হয়ে গেছে, আমাদের আর কেউ কাউকে বাঁচিয়ে রাখবে না, আমার ভাইটাকে ছেড়ে দাও না। বললো, না তোমার ভাইকে ছাড়া হবে না, আজকে রাজ দরবারে থাকতে হবে। নবী ইউসুফ আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালাম ভাইদের ডেকে বলেছিলেন, ও আল্লাহর বান্দারা, এই জামাটা নিয়ে যাও,
তোমার আব্বা জান নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে এই জামাটা উঠিয়ে দেবেন। আল্লাহর বান্দারা নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা জামাটা নিয়ে ফিরে এসেছেন। আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে 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 চোখ দুটো অন্ধ হয়ে গেছেন। হুজুর আমার বলেছিলেন, ও আমার সন্তানেরা, ও আমার সন্তানেরা, আমার বনিয়ামিন কোথায় বলো না? আব্বা জান বনিয়ামিনকে রাজ দরবারে আটকে রেখেছেন। বনিয়ামিন যিনি চুরি করেছেন। আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, না 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 বাবা, আমার বনিয়ামিন কারোর মাল চুরি করতে পারে না, আমার বনিয়ামিন কারোর বাড়ি চুরি করতে পারে না। ও আল্লাহর বান্দারা, যেমনি জামাটা হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের ওই জামাটা নিয়ে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে দিলেন। নবী ইয়াকুব আলাইহিস সালাম জামাটা নিয়ে বললেন, আল্লাহ আমার ইউসুফ এখনো দুনিয়ায় বেঁচে আছে। আল্লাহ আমার ইউসুফ কি এখনো বেঁচে আছে? নবী ইয়াকুব আলাইহিস সালাম ওই জামাটা নিয়ে হুজুর আমার চুমা দিলেন, দুই চোখের উপরে বুলিয়ে নিলেন। আমার আল্লাহ পাক নবী ইউসুফ আলাইহিস সালামের জামার ওসিলায় আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখ দুটো ভালো করে দিলেন। নবী ইউসুফ আলাইহিস সালামের আব্বাজানের চোখটা ভালো হয়ে গেল। নবী ইউসুফ আলাইহিস সালাম রাত গভীর হয়ে গেল। বনিয়ামিন এক জায়গায়, নবী ইউসুফ আলাইহিস সালাম একই জায়গায় বসে আছেন। দুই ভাই খেতে দিয়েছেন, কিন্তু খাওয়ার থালা সামনে দিয়েছেন। নবী ইউসুফ বলছেন, ভাই বনিয়ামিন খেয়ে নাও। বনিয়ামিন খেতে চায় না, বললো আমার ভাই ছিলেন, তিনি আমার গালে খাদ্য উঠিয়ে দিতেন। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী ইউসুফ আলাইহিস সালাম হুজুর আবার থাকতে পারেন না, হুজুর আমার খাদ্য নিয়ে যেমনি বনিয়ামিনের গালে উঠিয়ে দিলেন। আল্লাহ নবী বনিয়ামিন বলেছিলেন, ওগো ভাই বলো না, ওগো ভাই বলো না, তুমি কি আমার সেই ইউসুফ ভাই? তুমি ভাই, তোমার নাম কি ইউসুফ? হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ও ভাই বনিয়ামিন, আমি অন্য কেউ না, আমি হলেন নবী ইউসুফ আলাইহিস সালাম। আমি দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায় না, আমি দুনিয়া থেকে বিদায় নেই না। ও আল্লাহর বান্দারা, সারা রাত দুই ভাই গল্প করলেন। পরের দিন দেখতে পাওয়া যায়, পরের দিন দেখতে পাওয়া যায় হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামকে নিয়ে এই 10 ভাইয়েরা, এই 9 সন্তানেরা হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামকে নিয়ে রাজ দরবারে চলে গেলেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম হুজুর আমার সিংহাসনটা ছেড়ে দিয়ে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামকে বসতে দিলেন। আব্বা জান, আব্বা জান, আমি সেই ইউসুফ এখনো বেঁচে আছি। ও আল্লাহর বান্দারা, বাপ বেটা দেখা হয়ে গেল। বাপ নবীর সন্তান নবী, বাপ নবীর সন্তান নবী, কথাবার্তারা বলতে 9 ভাই দাঁড়িয়ে গেল। আল্লাহ পাক যাকে কুয়ায় ফেলে দিয়েছিলাম আব্বার কাছে রাখবো না বলে, দুনিয়া থেকে সরিয়ে দেব বলে, আমার আল্লাহর এত দয়া, আল্লাহ তাকে বাদশার চেয়ারে বসে আমাদের 9 ভাইকে আমাদের ইউসুফের পায়ের গড়ায় আল্লাহ পাঠিয়ে দিয়েছে। নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা দুঃখ নিও না, তুমি যে স্বপ্ন দেখেছিলে আল্লাহ সেই স্বপ্নটা তোমার জন্য জারি করে দিয়েছে। জোরে হবে না? আল্লাহ বাবা, আমার সাথে দাদা পীরের সিলসিলা মানুষ তো নাকি? হ্যাঁ, দাদা পীরকে আমরা ভালোবাসি তো। এই দাদা পীরের কলিজার টুকরা নহুজুরের নাম শুনেছে? নহুজুরের নাম কি? নাজমুস সাদাত সিদ্দিকী। এই নহুজুর পীর কেবলা হুজুর আমার ঘরের ভিতরে বসে বসে রসুলের শানে নাত পড়ছে, রসুলের শানে কবিতা পড়ছেন। গভীর রাত্রে আল্লাহ নবী আর মদিনায় থাকতে পারে না, হুজুর আমার ফুরফুরা জমিনে এসে নহুজুরের নাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন। জোরে হবে না? চিল্লে হবে না? কোথায় পাবে? এখন তো দলিল লাগবে। কোথায় পাবে?
হুজুরের জীবনচরিত্রে দেখে নেবেন। যদি কাছে বড় মোবাইল থাকে লিখবেন ফুরফুরা শরীফের PDF লাইব্রেরি, আল্লামা হুজুরের কিতাব সবকিছু আপলোড করা আছে, দেখে নেবেন। এই হুজুর পীর কেবলা হুজুর আমার ঘরের ভিতরে বসে বসে না করছে। দাদা হুজুর পীর কেবলা ঘর থেকে বাইরে বেরিয়ে দেখে আল্লাহ রসুল দাঁড়িয়ে আছে, সালাম দিয়েছে, পিছন দিকে ফিরে দেখে হুজুর দাঁড়িয়ে আছে। দাদা পীর কেবলা হুজুরকে একটু ধমক দিয়েছে, বাবা রসুলের সঙ্গে বেয়াদবি করোনি তো, ধমক দিয়েছে। সকাল হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, মাটি মসজিদে নামাজ হবে, নামাজ হয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বললেন, ও আমার ভক্ত মুরিদেরা বাবারা, আমার নাজমুস সাদাতকে তোমরা দেখেছো বাবা, আমার নাজমুস সাদাতকে দেখেছো। হুজুরের ভক্ত মুরিদেরা বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমরা হুজুরকে দেখতে পাই না, আমরা নাজমুস সাদাত হুজুরকে দেখতে পাই না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান সারাদিন খোঁজাখোঁজ করলেন। হুজুর আমার এশার নামাজ পড়ে হুজুর আমার ঘরের ভিতরে মুরাকাবা হালাতে বসে গেলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি দাদা পীর কেবলা হুজুরের মনটা মদিনার দিকে করে দিয়েছেন। হুজুরের নজরটা একবার মদিনার দিকে পড়ে পড়ে আল্লাহ নবীর দিকে ফিরে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি করে ফেলেছে, আমাদের মাফ করে দাও, আমার হুজুর আমার নাজমুস সাদাতকে ক্ষমা করে দাও, হুজুর বেয়াদবি করেছেন। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার ঘুমিয়ে গিয়েছেন। হুজুর আমার স্বপ্ন দেখেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তোমার নাজমুস সাদাতকে কেন ধমক দিয়েছো বাবা? আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, তোমার নাজমুস সাদাতকে আমি এত ভালোবাসি, আমি এত মহব্বত করি। তোমার নাজমুস সাদাত ঘরের ভিতরে বসে বসে আমার নামে নাচ পড়ছিলেন। আমি রাসূলুল্লাহর মদিনায় থাকতে পারি না, আমি রাসূলুল্লাহ, আমি ফুরফুরা জমিনে হাজির হয়ে গেলাম। হবে না? হ্যাঁ, আরো বলছে কি, নবী আসার জায়গা পায়নি, ফুরফুরা এসেছিল। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানকে বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তোমার নাজমুস সাদাতকে যদি পেতে হয় আমারই আওলাদ আব্দুল কাদের জিলানীর কাছে রুহানি হালাতে খোঁজ নাও বাবা। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে খোঁজ নিলেন। আল্লাহর ওলি হুজুর পীর কেবলা ফজরের নামাজের পরে দেখতে পাওয়া যায় হুজুর আমার ফুরফুরাতে ঘোরাঘুরি করে। তাই হুজুর কাকে ভালোবেসেছেন? আল্লাহ, আল্লাহ রসুলকে ভালোবেসেছেন। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আমাদের দাদা পীর কেবলা কতটা আল্লাহকে ভালোবেসেছিল, আল্লাহ নবীকে কতটা মহব্বত করেছিল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার বাংলাদেশে জলসা করতে যায়। হুজুর বাংলাদেশে জলসা করতে যাচ্ছে, তা হুজুরে দেখার জন্য রাস্তার ধারে সব দাঁড়িয়ে আছে, একটু হাতে হাত দিয়ে দোয়া নেবে। ঠিক আছে, দাদা পীর কেবলা সকলে হাতে হাত দিয়ে একটু দোয়া নেবে, রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, সকলে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আহা, একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছেন, মা আমাকে একটু নিয়ে যাবে? কোথায় যাবে? আজকে ফুরফুরা দাদা পীর কেবলা আমাদের গ্রামে আসছে, মা একটু দাদা পীরকে দেখতে চায়। মা বলছে, বাবা ছেলে তোমার তো চোখ দুটো অন্ধ বাবা, তুমি দাদা পীরকে দেখতে পাবে না। অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, মা দাদা পীরকে আমি দেখতে না পেলেও আল্লাহর ওলি তো আমাকেই দেখতে পাবে, যদি হবে না? বাবা পৃথিবীর সবাই স্বার্থে চলে, বিনা স্বার্থে কে চলে বলো তো? একজন চলে, তিনি হলেন আমার আপনার মা। আজকে সেই মার বাপকে আমরা বুড়ো আর বুড়ি বানিয়েছি। বাবা হজ করেছো, নামাজ পড়েছো, তোমার ওই বিদ্যা বাপ আর মাকে যদি কষ্ট দাও সব বরবাদ হয়ে যাবে বাবা, কোনো লাভ হবে না।
আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও তারাবিরে ভক্ত মুরিদেরা, আল্লাহর ওলি সকলের হাতে হাত দিয়ে ওই অন্ধ বাচ্চা ছেলেটার কাছে গিয়ে বললেন, ও বাবা ছেলে, তুমি কাকে দেখবে বলো না। অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, ও আপনি পিছিয়ে যান, আপনি সরে যান, আল্লাহর ওলিকে আমার কাছে আসতে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার অবাক হয়ে গেল, এই বাচ্চা ছেলেটাকে আমায় দেখতে পায় না, এই বাচ্চা ছেলেটাকে আমায় চেনে না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান তারা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার তাকিয়ে দেখলেন, বাচ্চা ছেলেটার চোখ দুটো অন্ধ হয়ে গেছেন, চোখেতে দেখতে পায় না। আল্লাহর ওলি হুজুর আবার থাকতে পারে না, হুজুর আমার হাত দুটিয়ে দোয়া করেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আবু বকর, আমি আমার জন্য দোয়া করিলাম, এই বাচ্চা ছেলেটাকে আমার দেখার বড় আশা, আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিয়ে এই বাচ্চা ছেলেটার চোখ দুটো ভালো করে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার দোয়া করে গালের থুতু মোবারকটা নিয়ে দুই চোখের উপরে বুলিয়ে দিলেন, আমার আল্লাহ পাক চোখ দুটো ভালো করে দিলেন। দাদা পীর কাকে ভালোবেসেছে? আল্লাহ, আল্লাহ রসুলকে ভালোবেসেছে। চলুন, যে কালে ওয়াজ করছিলাম, একটু আল্লাহ হুজুরের কথা বলবো বাবা, একটু বলবো, সময় তো আমার নেই, ওয়াজ তো ছেড়েছি 4 জায়গায়, মনে আছে তো? শেষ করতে হবে তো। আল্লাহর বান্দারা, মুজাদ্দিদুজ্জামানের প্রধান খলিফা ছিলেন আমার বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মাহবুব বাংলা, আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা দাদা পীর কেবলাকে এত ভালোবেসেছিলেন, আল্লাহকে এত মহব্বত করেছিলেন, নবীকে এত ভালোবেসেছিলেন। আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা হুজুর আবার চলে গেলেন বাংলাদেশের নোয়াখালীতে, হুজুর আমার জলসায় গিয়েছেন, আসরের নামাজের সময় হয়ে গেল। দাদা পীর কেবলা বলেছিলেন, আয় নোয়াখালী আলেমেরা, আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব। দাদা হুজুর নাম ধরে ডাকতেন না, কি বলতেন? আমার বড় মাওলানা। আল্লামা হুজুর যখন শিয়াকলা থেকে ফুরপুরায় যেতেন, হুজুর পায়ে জুতো দিয়ে যেতেন না, খালি পায়ে ফুরপুরায় যেতেন। জিজ্ঞাসা করতেন, ভাই রুহুল আমিন, পায়ে জুতো পরো না কেন? আল্লামা হুজুর কেবলা বলতেন, বাবা আমার পীরের পা কোথায় পড়ে আছেন আমি রুহুল আমিন জানি না, একবার জোরে হবে না? আল্লাহ হুজুর পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন। আল্লামা হুজুর বলতে, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমি রুহুল আমিন, আমার বড় লজ্জা লাগে। দাদা পীর কেবলা বলতেন, বাবা আমি তোমাকে দেখে দাঁড়াই না, আল্লাহ তোমার সিনায় যা এলেম দিয়েছেন, আমি আবু বকর ওই এলেমের ইজ্জতে দাঁড়িয়ে যায়, জোরে হবে না? আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার চলে গেলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বললেন, ও নোয়াখালী আলেমেরা, আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব। আল্লামা হুজুরকে বললেন, ও বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা, যাও বাবা যাও, আসরের নামাজটা পড়িয়ে দাও বাবা। আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা হুজুর আমার আসরের নামাজ পড়িয়ে দিলেন। দাদা পীর কেবলা বললেন, ও নোয়াখালী মানুষেরা, কাতারে বসে যাও বাবা, কেউ কাতার থেকে উঠবে না। সকলে বসে যাও, সকলে বসে গেলেন। দাদা পীর কেবলা বললে, আয় নোয়াখালী আলেমেরা, আজকে আসরের জামাতে কত লোক একসাথে নামাজ পড়েছে বলতে পারবে? কেউ বলতে পারে না। দাদা পীর কেবলা বললেন, বাবা বড় মাওলানা তুমি কি বলতে পারবে? আল্লামা হুজুর কেবলা চোখটা বন্ধ করে দিয়ে বলে, হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলে দিতে পারবো, জোরে হবে না? আল্লামা হুজুর কেবলা হুজুর আমার একবার ডান দিকে তাকালেন, একবার বাম দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বলে, হুজুর আজকে আসরের জামাতে ৯,৯99 জন নামাজ পড়েছে। দাদা পীর বলল, বাবা কাতারের লোকজন
কাতারের লোক গোনা হলো, আল্লামা হুজুরের কথা সঠিক হয়ে গেলে জোরে হবে না? দাদা পীর কেবলা বলেছিলেন, ও বাবা বড় মাওলানা তুমি কেমন করে বললে বাবা? আল্লামা হুজুর কেবলা বললেন, হুজুর আমি ডান প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি বাম প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি জমিনের দিকে তাকালাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ পাকের আরশ মহল্লায় এই সংখ্যাটা লেখা ছিল। এখন বলছে পীর মানতে হবে না। এর ভিতরে একটা কল বাসে বাবা, কল কালো হয়ে গেছে গোনা করে। এটা পরিষ্কার করতে গেলে আপনার পীর ধরতে হবে। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, নামাজ পড়ুন বাবা, আল্লাহকে ভালোবাসুন। নামাজ পড়ে গভীর রাত্রে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ জীবনে যা অন্যায় অপরাধ করেছি আল্লাহ আমাদের মাফ করে দাও, আল্লাহ আমাদের ক্ষমা করে দাও। আমার ভাইয়েরা গভীর রাত্রে হাত উঠিয়ে কাঁদলে আল্লাহ পাক ওই দোয়াটুকু কবুল করে নেয়, জোরে হবে না? আমার ভাইয়েরা, আমার যুবকেরা, তবে বাবা গান শুনবো, নামাজ পড়বো, সুদ খাবো, নামাজ পড়বো। ও নামাজ পড়ে লাভ হবে না বলো? নামাজ তোমার মুখে ছুটি মেরে দেবে, মুখ ফাটিয়ে ফেলবে নামাজ একদম। নামাজ যদি পড়তে হয় জীবন পরিবর্তন, আল্লাহর খুশির জন্য নামাজ পড়ুন বাবা, জীবন পরিবর্তন হয়ে যাবে। যারা আল্লাহর মাহবুব বান্দা হয়েছেন আল্লাহ পাক সেই বান্দারই হয়ে গেছেন, জোরে হবে না? চিল্লে হবে না? আল্লাহর একজন আবেদ বান্দা রাস্তার ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তা আল্লাহর আবেদ বান্দার পায়ে ওই হাওয়াই চটি পড়েছে কাদার সময়, তো হাওয়াই চটি যেই টেনেছেন কাদা ছিটকে পাশ দিয়ে একটা স্বামী স্ত্রী হেঁটে যাচ্ছিলেন, এই কাদার ছিটি ওই স্ত্রী গায়ে লেগেছে। যেই লেগেছে ওর এই স্বামী এসে এই আল্লাহর আবেদ বান্দার গালে একটা চড় মেরেছে, আবেদ বান্দার গালে একটা চড় মেরেছে। আল্লাহর আবেদ বান্দা একটা গাল ধরে বলছে, আল্লাহ এই গালে খাওয়ান, আবার এই গালে চড়। কতটা আল্লাহকে ভালোবাসে দেখলেন? আল্লাহ যে গালে খাওয়ালেন সেই গালে আবার চড় খাওয়ালেন। শুধু এই কথা ঢোকান বলেছেন, আল্লাহর আবেদ বান্দা রাস্তা দিয়ে চলে গেল, দেখতে বাবা যা ওই স্বামী স্ত্রীটা পাহাড়ের উপরে উঠছিলেন, স্ত্রীটা পড়ে পা দুটো ভেঙে গেছে, চলতে পারে না। ওই যুবকটা এসে আল্লাহর আবেদ বান্দাকে ধরে ফেললেন, ও আল্লাহর বান্দা আমার বিবির জন্য কি দোয়া করেছো বলো না? আল্লাহর আবেদ বান্দা বললেন, না 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 বেয়াদবি মাফ করো, আমার পায়ের কাদা লেগে তোমার বিবির গায়ে লেগে গেল। তোমার বিবি যখন তোমার কাছে মহাব্বতে, তোমার বিবি তোমাকে ভালোবাসে, তুমি তোমার বিবিকে ভালোবাসো, তোমার বিবির জন্য আমার গালে চড় মেরেছো। আর আমি আমার মাবুদকে জানিয়েছে, আমার মাবুদ তোমার পা দুটো ভেঙে দিয়েছে। কি বুঝলে? হ্যাঁ বাবা, আল্লাহ যদি রহমত পেতে হয় জীবন পরিবর্তন করেন, জীবন পরিবর্তন করেন। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আজকে যারা আমরা অনেকে মুরব্বীরা বসে আছি বাবা, আমাদের সন্তানগুলোকে ওদের নামাজি বানান, ওদেরকে কোরআন শিক্ষা দেন বাবা। বাবা ওদেরকে একটু মক্তবে পাঠিয়ে কোরআন শিক্ষা দেবেন। আমার ভাইয়েরা, ওই সন্তান যদি আলেম হয়, ওই সন্তান যদি হাফেজ হয়, ওই আব্বা মা কবরে যাওয়ার পরে ওই সন্তান যদি হাত উঠিয়ে আল্লাহ শাহী দরবারে দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়াটুকু কবুল করে নেয়, যদি হবে না? চাচা চারটে ছেলে, একটা ডাক্তার, একটা মাস্টার, একটা পুলিশ, আর একটা ওই হাগল পাগল ছেলেটার পড়াশুনো হয়নি, ও সারাদিন মাঠে কাজ করে। সন্ধ্যার সময় এসে ইমাম সাহেবের কাছে বসে বসে একটু কোরআন শিখেছেন, একটু দোয়া কালাম শিখেছেন। আরে চাচার গর্ব হলো, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে মাস্টার, আমার ছেলে পুলিশ। ওই হাগল পাগল ছেলে সব কথাও বলে না, ওর দিকে ফিরে তাকায়ও না। খুব ভালো। এখন চাচার ইন্তেকাল হয়ে গেছে, ডাক্তার ফোন করে বলছে, আব্বা, ডাক্তারকে ফোন করে বলছে তোমার আব্বা মারা গেছে। তাকবীর দাও, নারাই তাকবীর। আরো চিল্লে বলো নারাই তাকবীর। ভাইজান হুজুর কেবলা জিন্দাবাদ, নারাই তাকবীর। আল্লাহু আকবার। বাবা বিদায় নিলাম।
আসসালামু আলাইকুম। এখন আমাদের সকলের সুপরিচিত মাঝরাইট পীরডাঙ্গা দরবার শরীফ থেকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আলহাজ হযরত মাওলানা রাকিবুল আজিজ বখতারি সাহেব হাফিজাহুল্লাহ। আপনারা যারা এখনো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, হজরতের অপেক্ষায় অনেকেই বাইরে অপেক্ষা করছেন যে হজরত উঠলে তবেই আমরা আসব, তাদের কাছে আমি বিনীত আবেদন জানাচ্ছি আপনারা সকলেই মেহেরবানি করে এখানে চলে আসুন। হজরত খুব সুন্দর আলোচনা করেন এবং গজলও বলেন খুব সুন্দর। আমাদের পক্ষ থেকে হজরতের কাছে বিনীত আবেদন, হজরত তার মূল্যবান আলোচনা শুরু করবেন এবং যুবক ভাইদের দিকে লক্ষ্য রেখে একটু মাঝে মাঝে গজল শোনাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।